নমস্কার বন্ধুরা, বং ফুড ফিয়েস্তা চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ট্যাংরা মাছের পাতুরি, যেটাতে পাতা লাগবে না। ভাবছেন তো পাতা ছাড়া আবার পাতুরি? চলুন রান্নাঘরে যাওয়া যাক। এই হলো আমার বাতাসি ট্যাংরা, যেগুলো আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। এই ট্যাংরা মাছগুলো ছোট ছোট হয়, কিন্তু এদের গায়ে, ট্যাংরা মাছের গায়ে একটা লাল লালে পদার্থ থাকে। সেটা কাটানোর জন্য এখানে আমি বেশ খানিকটা নুন দিয়ে নেব। নুন দিয়ে ভালো করে ট্যাংরা মাছগুলো চটকে চটকে নেব, যাতে এই যে লাল লালে পদার্থটা সেটা যেন মাছের থেকে আলাদা হয়ে যায়। এই দেখুন কেমন জল বেরিয়েছে। এই লাল লালে পদার্থটা কিন্তু একদম নেই। এবার ভালো করে 2-3 বার পরিষ্কার জল দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমার মাছ ধোয়া কিন্তু কমপ্লিট। এখানে আলু ভাজার মতন করে সরু সরু করে আলু কেটে রেখেছি, কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি কিছু কুমড়ো কেটে, একদম আলু ভাজা যেমনি করি অমনি। এখানে 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে 8-10টা রসুনের কোয়া। বেগুন কেটে রেখেছি সরু সরু করে, যেমনি আলুটা কেটেছি ঠিক অমনি করেই লম্বা লম্বা সরু সরু করে কেটেছি। আর কেটেছি এখানে একটা টমেটো। এই সব সবজিগুলো আমার পাতুরি করতে কাজে লাগবে। যে কটা রসুন রেখেছিলাম সেগুলো কিন্তু সরিয়ে নিলাম। এই রসুনগুলো এখন আমার লাগবে না। এবার ট্যাংরা মাছগুলো এই থালাটার মধ্যে সবজিগুলোর সাথে দিয়ে দিলাম। এরপরে আমি ছোটো চামচের 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার দেব স্বাদ অনুযায়ী নুন। এবার দেব বড় চামচের 1.5 চামচের মতন কাঁচা লঙ্কা, যেগুলো লাল কাঁচা লঙ্কা, এখানে আমি সেটাই ব্যবহার করেছি, লাল কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন, কিংবা যদি ঝাল কম খান তাহলে লঙ্কা বাটা দেওয়ার আর দরকার নেই। এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এবার সব মশলাগুলো মাছ আর সবজির সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। একটু সময় ধরে সমস্ত সবজিগুলো মাছের সাথে যেন মশলাগুলো মিশে যায়, এইভাবে মিশিয়ে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেছে। এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য এটা রেখে দেবো। চলে এসেছি 15 মিনিট পর। গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসটা জ্বেলে নেব এবং কড়াইটা গরম হতে দেবো। আমার কড়াই গরম হয়ে গেছে। এবার এখানে একটু সর্ষের তেল ঢেলে নেব। যেহেতু মাছে অলরেডি সর্ষের তেল দিয়ে মাখা আছে, এই জন্য বেশি সর্ষের তেল লাগবে না। তেলটা যতক্ষণে গরম হচ্ছে, যে রসুনগুলো রেখেছিলাম সেই রসুনগুলো একটা হামালদিস্তার সাহায্যে ভালো করে ছেঁচে নেব। তেল আমার প্রায় গরম হয়ে গেছে। এবার যে রসুনগুলো আমি থেতো করে রেখেছিলাম সেই রসুনগুলো আমি তেলে দিয়ে নেব। তেলে দিয়ে একটু লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব খুন্তি দিয়ে। বেশি লাল হবার দরকার নেই, একটু ব্রাউন ব্রাউন কালার হলেই চলবে। এবার দেখুন, দেখাচ্ছি মাছগুলো থেকে কতটা জল ছেড়েছে। এই রান্নাটাতে কিন্তু কোনো জলের দরকার নেই, এই মাছের জলেই সমস্তটা হবে। এখানে আমার রসুনগুলো হয়ে গেছে।
এরপরে আমি সমস্ত মাছ ও সবজি তেলের মধ্যে দিয়ে দেবো। এরপর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এরপরে একটা ঢাকা দিয়ে 15 মিনিটে মিডিয়াম আঁচে মাছটাকে হতে দেবো। 15 মিনিট পর চলে এসেছি, ঢাকা খুলে দিয়েছি। দেখুন আমার কিন্তু একটা সাইডের মাছগুলো বেশ একটু পোড়া পোড়া টাইপের হয়ে গেছে এবং সবজি সমস্ত আলু কুমড়ো সমস্ত সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একদিকটা যেহেতু হয়ে গেছে, পুরো জিনিসটাকে উল্টে দেবো এবং অপর পিঠটাও হতে দেবো। মাছটা উল্টানো হয়ে গেছে, এবার একটি ঢাকা দিয়ে অপর পিঠটাও হতে দেবো। 10 মিনিট পর ঢাকা সরিয়ে দিলাম। দেখুন মাছ থেকে অনেকটা তেল ছেড়েছে আর আমার মাছটা কিন্তু একদম শুকিয়ে অল্প হয়ে গেছে। তার মানে কিন্তু মোটামুটি আমার পাতুরিটা একদম রেডি। একটা খুব সুন্দর স্মেল আসছে। এবার 10 মিনিটের জন্যে গ্যাস বন্ধ করে একটা ঢাকা দিয়ে মাছটাকে ছেড়ে দেবো। পাতুরি একদম রেডি। এবার ঢাকা খুলে নিলাম। এই দেখুন কি সুন্দর রং এসছে, ট্যাংরা মাছগুলো একদম হয়ে গেছে সুন্দরভাবে। এবার একটা সার্ভিং বলে এটা আমি ঢেলে নেব। আপনারা ঘরে অবশ্যই এটা ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা টিপে দিন, যাতে আপনি নতুন নতুন এমন অনেক ঘরোয়া ভিডিও এবং খাওয়া দাওয়া নিয়ে বিভিন্ন রকমের ভিডিও আমি আপলোড করলেই যেন আপনি সেটার নোটিফিকেশান পান। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর যারা মাছ খেতে ভালোবাসে, বিশেষ করে আমার মতন ট্যাংরা মাছ, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ রেসিপি, যেটা খুব চটজলদি হয়ে যায়। আজ তাহলে আসছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, কোনো খাওয়া দাওয়ার গল্প কিংবা কোনো নতুন রেসিপির সাথে। বাই।